হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। জোরে হবে না এই জোরে হবে না সুবহানাল্লাহ। দিন তো নারে তাকবীর নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এমন করে দিনটা মক্কার জমিনে আস্তে 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 আমার দয়াল নবী যখন প্রচার শুরু করে দিলেন, হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা মক্কার কাফেরগুলো আমার দয়াল নবীকে এত অত্যাচার করতে লাগলো, আমার দয়াল নবীকে এত লাঞ্ছিত করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে এত অপমান করতে লাগলো। ও যুবকেরা আমার দয়াল নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দু হাত উত্তোলন করে আল্লাহর কাছে কাঁদে আর বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার জন্য দুইজন ওমরের ভিতর থেকে একজনকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। হে যুবকেরা আবু জেহেলের নাম ছিল ওমর ইবনুল হিশাম আর আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের বেটা ওমর, এই দুই ওমরের জন্য আল্লাহর রাসূল যখন কাবার গিলাফ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করেছিল। হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা কিছুদিন যাবার পরে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর দোয়ায় খাত্তাবের বেটা ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দোয়ার ওসিলায় ইসলাম গ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রয়ে গেলেন বাকি রয়ে গেলেন কে?
ওমর ইবনুল হিশাম আবু জেহেল। ভাইজান রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেছে। রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, হযরত বেলাল হুজুর জান্নাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়ে গেছে। আল্লাহর রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, আর রাসূলুল্লাহ সাহাবারা জান্নাতি হয়ে গেছে। কিন্তু আবু জেহেল রাসূলুল্লাহর কোরআন শুনেছে কিন্তু জাহান্নামী রয়ে গেছে। তার মানে কি বলেন তো? মান্যতার অভাব, মানার অভাব। মাশাআল্লাহ আল্লাহ করে জলসা তো এভরিডে প্রত্যেকদিন হচ্ছে, কিন্তু হিদায়াতের মালিক তো আল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে। আপনি বলেন সারা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে। এখন আপনি বলেন যে আল্লাহ আপনার পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, রুজি দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলে। যদি আল্লাহ কেড়ে নেয়, আল্লাহর রাসূল আবু বকর ওমরকে বলছে, তোমরা যে পেট ভরে ভক্ষণ করলে, এই প্রত্যেকটা হিসাব দিতে হবে। দৈনন্দিন 3 বেলা খাই আমরা। রুজি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ রুজি দিচ্ছে বলে তো আমাদের গালে যাচ্ছে। তাহলে যে আল্লাহ পাক দেখবেন, আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ তো পরীক্ষা করব এই বান্দাটা ঠিকঠাক ইবাদত বান্দিগি করছে কিনা। যদি ইবাদত বান্দিগি করে, আমি আল্লাহ বলছি ও রুজিতে বরকত দিয়ে দেব। জোরে বলে। ও ব্যবসা তালাশ করে, ও যে ব্যবসায় হাত দেবে, আমি আল্লাহ ব্যবসায় উন্নতি বাড়িয়ে দেব। জোরে বলে। যে ইবাদত বান্দি তার বাড়ি অশান্তি, ইবাদত করতে বলো, আমি আল্লাহ তার বাড়িতে শান্তিতে ভরপুর করে দেব। জোরে বলে। হযরত আবু বকর সিদ্দিক কলেমা পড়লেন। এই শুনছেন তো? আল্লাহর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রাতের বেলা গোপনে উঠে যাচ্ছেন। ভালো করে শুনবেন, গোপনে উঠে যাচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা পিছন থেকে রাসূলুল্লাহর হাতটা ধরলেন, ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমার বাড়িতে আপনি কোথায় যাচ্ছেন? রাতের বেলা গভীর রজনীতে আল্লাহর রাসূলের চোখে পানি। আল্লাহর রাসূল বলছে, হে আয়েশা রে, আমি 2 ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, একটা ওমরকে আল্লাহ কবুল করেছেন, আর একটা ওমরকে দিনের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। একটা ওমরকে ছেড়ে দিয়েছেন। তা আমি সেই ওমর ইবনুল হিশাম আবু জেহেলের বাড়িতে যাচ্ছি দিনের দাওয়াত দিতে। জোরে বলে। কার বাড়িতে? রাসূল যাচ্ছেন আবু জেহেলের বাড়িতে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে অজয় নয়নে কাঁদতে আমার দয়াল নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না আবু জেহেল লোকটা কিন্তু ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে দিনের দাওয়াত দিতে যাচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু না আপনি একটু সাবধানে আবু জেহেলের বাড়িতে যাবেন, কারণ আমি শুনেছি দারুন দোয়াতে বসে আপনাকে মারার চক্রান্ত করে। না আমি আয়েশা, আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। এজন্য বলে, ওই জন্য আমার বড্ড ভয় হয় যে আপনাকে কাছে যদি আপনাকে কিছু করে বসে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, আল্লাহ আমার সাথে আছে। জোরে বলে। আর আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। এটা জোরে হবে না বাবাজি, এটা চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আস্তে আস্তে যাচ্ছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল একটা গাছের নিচে বসে ফল খাচ্ছে। আল্লাহ রাসূল গিয়ে বলছে, আবু জেহেল, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। পীরনগর দরবার শরীফ বলুন জিন্দাবাদ। আমার প্রিয় ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন।
আমি গুনাহগার মাজরার দরবার থেকে এসেছি, আমার সকল ভাইদেরকে আমি দাওয়াত দিচ্ছি, চলে আসেন এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? পরীক্ষা কিভাবে চলছে একটু কথাগুলো শুনেন। আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের বাড়িতে গেলেন, আবু জেহেল ফল খাচ্ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি করো? বলে আমি পাথর খাই। কি বলছে? বলে পাথর খায়। আল্লাহ বলে আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি, আমার রাসূলুল্লাহর শানে মুস্তাখি। আল্লাহ কি করলেন? তার ওই হাতের ফলটাকে পাথরে পরিণত করে দিলেন। জোরে বলবেন না। এখন আবু জেহেল মনে করছে আপেল খাচ্ছে, ওরে যেই গালে দিয়ে কামড় দিয়েছে দেখে আপেলটা ফলটা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে, দাঁতে বাবুর লেগেছে। যেই লেগেছে ওই ফলটা ছুঁড়ে রাসূলুল্লাহকে আঘাত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যায়নি, কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাবে। তাই তিনি কি করলেন? সোজা হারামের পাশে গিয়ে, কাবা বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে বসে উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদা করছে আর বলছে, আল্লাহ আমি চাই না যে আমার উম্মত জাহান্নামে যায়। আর সেই রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের দিল থেকে দূরে সরিয়ে দিয়ে আমরা বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা করছি, একটা বারের জন্য চিন্তা করছি না। কিন্তু এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা তাদের বাচ্চা, তাদের সন্তান, তাদের পুত্র কন্যাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের সাথ দিয়েছিল। এই দিনটা এমনি বিজয় হয়নি। দিনটা এমনি আমার আপনার বাড়িতে পৌঁছায়নি, মসলন্দপুরে এসে পৌঁছায়নি, কষ্ট করতে হয়েছে। আর আমরা তো মায়ের পেট থেকে পড়েই তো কি মুসলমান হয়ে জন্মেছি। আর একদিকে আজানের ধ্বনি, অপর কানে কিসের ধ্বনি? একামতের ধ্বনি শুনেছি। ওই জন্য আমরা বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টা এমন একটা সময় যাচ্ছিল, আমার দয়ার নবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছে, রাসূলুল্লাহ চাচা চলে গেছে, রাসূলুল্লাহর স্ত্রী মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। এ যুবকেরা, আমার দয়ার নবী তায়েফে ইসলাম প্রচার করতে যে আমার রাসূলুল্লাহ লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, আমার আল্লাহ পাক সেগুলোকে সহ্য করতে পারলেন না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে মেজবান হব, আর আমার হাবিবুল্লাহ আমার মেহমান হিসেবে আমার কাছে আসবে। এজন্য বলে যাও আমার হাবিবুল্লাহকে আমার কাছে নিয়ে আসার জন্য সব ব্যবস্থা করো, আয়োজন করো। আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে রজনীতে আল্লাহ পাক পবিত্র কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ, আল্লাহ জান্নাত জাহান্নাম সবকিছু রাসূলকে দেখালেন। দেখিয়ে আল্লাহ পাক রাসূলকে 5 ওয়াক্তের নামাজ পড়ার হুকুম দিলেন। রাসূলকে ওই একই রজনীতে আবার হারাম পর্যন্ত অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছে দিলেন। জোরে বলুন, এজরে বলছেন না সুবহানাল্লাহ? তাকবীর দিন না, নারে তাকবীর। আল্লাহর রাসূলকে যখন মেরাজ থেকে রাসূল যখন আসলেন, রাসূল হারামে অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ আদায় করছে। কিসের নামাজ? কথা বলেন। ফজরের নামাজ আদায় করছেন। আর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আবু জেহেল। যে আবু জেহেলের বাড়ি দিনের দাওয়াত দিতে গিয়েছিল 3 দিন 4 দিন আগে, ও হেঁটে যাচ্ছে, গিয়ে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেছে, পুরো স্ট্যাচু হয়ে গেছে, এক জায়গায় স্থির, নড়াচড়া করে। হ্যাঁ, রাসূলুল্লাহ দেখে হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আবু জেহেল বলছে, মুহাম্মদ কি ব্যাপার বলো তো? গত কয়েকদিন আগে তুমি দিনের দাওয়াত দিতে আমার বাড়িতে গেছো, তখন যত না সুন্দর লাগছিল, আজকে দিনে যারা মনে করছে তার থেকে উজ্জ্বলতার ভাব এবং তোমার শরীর থেকে নূর চমকাচ্ছে। জোরে বলবেন না?
কে বলছে? আবু জেহেল বলছে রাসূলুল্লাহকে যে আজকে থেকে মনে হচ্ছে তোমার বাদান থেকে, তোমার শরীর থেকে, তোমার ফেস থেকে, মুখ থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন না, যে নূরের তাজাল্লিতে আমি তোমার দিকে হাত করে তাকিয়ে আছি। আল্লাহ রাসূল সাথে সাথে, রাসূল তো তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলেনি। জোরে বলে, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা এখন মোবাইল পেয়েছি, অ্যান্ড্রয়েড সেট পেয়েছি, বুঝতে পারছেন না, অ্যান্ড্রয়েড টিভি পেয়েছি, এলইডি টিভি। ওরে বাপ রে বাপ, আমার যুবকরা এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, আর ভিডিও কলিং থেকে শুরু করে, গেলাত পিকচার ভিডিও থেকে শুরু করে, যা ইচ্ছা তারা সব সেই কাজে নিয়োজিত হয়েছে। কিন্তু তারা জানে না আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে আমি আল্লাহ দৃষ্টি রাখি কোথায়? বান্দাদের দিকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছে একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলুন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলো। আপনি চার দেওয়ালের ভিতরে জিনা করছেন, তাই না? আপনি গোপনে গোপনে যে কোনো শরিয়ত বিরোধী কাজ, হারাম কাজ আপনি লিপ্ত হচ্ছেন, তাই না? আপনি কি ভাবছেন এই হিসাবগুলো আপনাকে দিতে হবে না? আল্লাহ বলছো বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। জোরে বলে। আমরা এখানে বসে বসে জান্নাতের আশায় কথা বলেন না বাবাজি, জান্নাতের আশায় বসে আছি। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না তার উম্মত জাহান্নামে যাক। সাথে সাথে আবু জেহেলকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলছে শুনেন, আমি এক রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমাম হয়ে নামাজ আদায় করে আমি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, এবং আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ উপঢৌকন দিয়ে আবার এই হারাম শরীফে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। এই কথা যখন রাসূলুল্লাহ বলেছেন, এই কথা আমার বাবাজিরা ভাইরা কারণ অসুবিধা হচ্ছে না তো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন কার সাথে? আবু জেহেলের সঙ্গে। বলতে শুনেন, আমি একই রজনীতে গেছি কোথায়? আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। চিন্তা করে। আর আমার যুবকদের দোষ দিয়ে তো লাভ নেই। যদি বলেন কেন, এটা বললেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল একজন সাহাবাদেরকে দেখে বলছেন, এ আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। এই শুনছেন তো? আল্লাহ দুটো করে ফেরেশতা দিয়েছেন আমাদের কাঁধে, তাই না? কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে না বাবাজি? হ্যাঁ। আর ইবলিস শয়তান ও চিন্তা করেছে যে এই আল্লাহ দুটো ফেরেশতাও আছে, আর আল্লাহর কাছে যে আমি পারমিশন নিয়ে রেখেছি যে আপনার বান্দা বান্দির শিরা উপশিরার ভিতরে যখন তখন যে কোনো মুহূর্তে আমি তাকে পথভ্রষ্ট করতে চাই। আল্লাহ সব পারমিশন দিয়েছে, শুধু এটুকু বলে দিয়েছে যে আমার বান্দা যদি একবার ভুল করে তওবা করে না, আমি আল্লাহ তার পিছনের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলে। কিন্তু আমার ভাইরা, এই ইবলিস শয়তান একটা করে শয়তান নিয়োগ করে রেখেছে। এই যারা বাইরের দিকে ঘুরছে, আজকে ইবলিস শয়তান এখানে মিটিং করেছে তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে, সেটা আমরা দেখতে পাইনি। কি মিটিং করেছে? যে আজকে মসলন্দপুরে এই গ্রামে জলসা হবে। কি পাড়া? ঘোষপুর। মসলন্দপুর ঘোষপুর গ্রামে জলসা হবে। যার ভাগ থেকে একটা কেটে এই জান্নাতে বসবে তার কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ। আর যে ধরে রাখতে পারবে সে আমার কাছে প্রচুর পুরস্কার পাবে। এখন আমাদের কাছে যেগুলো ছিল তারা আমাদের কাছে পেরে উঠেনি।
শুনছেন? তারা তাদেরকে আমরা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর মহব্বত জান্নাতের বাগান পর্যন্ত টেনে নিয়ে এসেছেন। আপনি হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়াদুবি ক্ষমা করবেন, তাহলে আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহ রাসূল মুচকে হেসে বলেছিল হ্যাঁ আমার উম্মতের ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে, কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে কখনো আমাকে কোনো বাজে কাজের আদেশ করে না, সৎ কাজের আদেশ দেয়। আমার নামাজের সময় হলে বলে দেয়। আর ভাই আমাদের কি হয়, আমাদের বলে দেখ এখন নামাজে যাসনি, চল চল মসলনপুর থেকে একেবারে তেতুলিয়া ব্রিজে গিয়ে চল আড্ডা মারি, চল চল। এইসব জায়গায় বসে কোনো লাভ হবে না, সব বুঝছে দেখতে পাচ্ছে। শয়তান ওদেরকে একদম কি করেছে, পুরো বিষ্টন করে ফেলেছে। দুনিয়ার লোভ লালসার ভিতরে আমরা এত আকৃষ্ট হয়ে গেছি, আমরা পুরো গাফিল হয়ে গেছি। আমার বাপেরা ভাইরা, ওই জন্য তো আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমার একটা যুবকের ভাবা উচিত যে আল্লাহ আমার যৌবন দিয়েছে বলে আজকে সবার কাছে আমার সম্মান ইজ্জত আছে। আমি আজকে বল তবিয়াতে যা ইচ্ছা তাই করছি, কিন্তু ওই যৌবনটা যদি কেড়ে নেয়। আল্লাহ রূপ দিয়েছে, রূপ হোয়াইট কালারটা হোয়াইট দিয়েছে একদম পুরো ফ্রেশ নিট এন্ড ক্লিন। আমাদের স্কিন কালারটা দিয়েছে। এখন আমি এই কালার নিয়ে খুব মাতব্বরি করছি। আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে কি পারে? কথা বলেন না। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোকে নিয়ামত দিচ্ছি, আমি আল্লাহ তোকে রুজি দিচ্ছি, আমি আল্লাহ তোদেরকে সন্তান দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের পিতামাতা দিচ্ছি। তাহলে আমার জন্য তোমরা কি করছো সেটা কিন্তু আমি দেখে নেব, সেটা দেখে নেব। ওই জন্য আল্লাহ বারবার কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো করে বলেন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে এই গ্রামবাসী 150 ঘর আমি শুনেছি, এই 150 ঘরের ছেলেগুলো যদি একটা একটা করে এখানে বসে এখানে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ তোমরা প্রতিযোগিতা করো, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। কিন্তু আমরা কি করছি? ওই শয়তানের জালে পড়ে গেছি, শয়তানের জালে পড়ে গেছে। আর আমার রাসূলুল্লাহ কি করছে? যে আবু জেহেল রাসূলকে লাঞ্ছিত করেছে, যে রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করেছে, যে রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করেছে, রাসূলুল্লাহকে উৎপীড়ন নিপীড়ন করেছে, রাসূল তাকে আবার হিদায়াতের জন্য তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে। এই তো আমার রাসূলুল্লাহর আদর্শ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বলছে শোনো আল্লাহ আমাকে আজকে রাতের বেলা একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়ে আবার আল্লাহ 5 ওয়াক্তের নামাজ উপলব্ধি দিয়ে আমাকে আবার হারামে পাঠিয়েছেন। যেই বলেছে আবু জেহেল বলছে তুমি তো দেখছি পাচ্ছি বড় মিথ্যাবাদী, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আমার রাসূলকে বলছেন মিথ্যাবাদী। আবার বলছে শোনো এটা কি করে সম্ভব? আমি আবু জেহেল বাইতুল মুকাদ্দাসে আমার জিন্দেগিতে আমি বহুবার গেছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, আর সেই বাইতুল মুকাদ্দাসে তুমি এক রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে আবার আপনি পুনরায় কি করে আসেন সেটা তোমার মাথায় আসে না। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যাবাদী। রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য রাসূলুল্লাহ একের পর এক আঘাত দেওয়া কথা বলে তিনি তখন চিন্তা করছেন আমি একদিন বলেছিলাম আবু বকরকে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর পাশ থেকে সরিয়ে দেব, তাই তিনি ছুটতে শুরু করেছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, ওই সময় আবু জেহেল ছুটে আবু বকরের বাড়ির দিকে যেতে লাগলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর এমন করে ঘরের ভিতরে বসে আছেন। হে যুবকেরা, আবু জেহেল ঘরের বাইরে থেকে আবু বকরের নাম ধরে জোরে জোরে চিৎকার দিতে লাগলেন, হে আবু বকর
বকর তুমি ঘর থেকে বার হয়ে এসো, আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করে, না না না, সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায়, সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায়, কি ব্যাপার সকাল সকাল এই কাফেরটা আমার ঘরে কি করতে এসেছে? হে যুবকেরা, আবু জেহেল যখন আবু বকরকে ডাকলেন, আবু বকর ঘর থেকে বার হলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু বকরকে সামনে রেখে আবু জেহেল বলতে লাগলো, ও আবু বকর, তুমি যে রাসূলুল্লাহকে মহব্বত করো, তুমি যে রাসূলুল্লাহকে ভালোবাসো, তুমি যে রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে দিতে রাজি আছো, তোমার ওই মুহাম্মদ মুস্তাফা কত মিথ্যুক তুমি জানো? তুমি তো একজন শিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন। না না না, তুমি শোনো শোনো, ও আবু বকর তুমি শুনে না, তোমার নবী নাকি আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান বেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে একই রজনীতে আবার আল্লাহ পাক হারাম শরীফে পাঠিয়েছে। ও আবু বকর তুমি বিচার করো দেখি। না না না, আমি আবু বকর বাইতুল মুকাদ্দাসে একবার নয় দুবার নয় বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলছে একই রজনীতে গিয়েছেন আর এসেছেন, এটা কি কোনোদিন সম্ভব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে, নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। হে যুবকেরা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ ও বান্দা তোমাকে পরীক্ষা করব, তোমাকে পরীক্ষা করব। আবু বকর আবু জেহেলের এই কথা শুনে সাথে 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 বলে উঠলে, হে কাফের আবু জেহেল, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ রাসূল পাক যদি তোমার সঙ্গে এই কথাগুলো বলে থাকে, আমি সাক্ষ্য দিলাম আমার রাসূলুল্লাহ যে কথা বলেছে বরহাক সত্য কথা বলেছে। এজরে বলে। আচ্ছা, আবু বকর সিদ্দিক হুজুর পাস করলেন না ফেল করলেন? এই কথা বলেন, পাস করলেন না ফেল করলেন? এখন একজন ব্যক্তি সে কি করে, সকাল হয় ফজরের নামাজে এক মুরব্বি তাড়াতাড়ি ওযু করে যেই আযান শুনেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তাড়াতাড়ি করে ওযু করে ঘর থেকে বার হয়ে গেছে, হাতা গুটাচ্ছে, মসজিদ যত কাছে আসছে হাতা গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, কারণ দেরি হয়ে যাচ্ছে তো। আর ইবলিস শয়তান মাথায় একটা পাগড়ি পরে একটা জুব্বা পরে, হ্যাঁ, ইবলিস শয়তান সেই মুরব্বিকে ধরেছে, বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলে এই চালাকি জায়গা পাও না তুমি, কোথায় যাচ্ছে এই ফজরের সময় নামাজ আদায় করতে, আর তুমি আমাকে দাঁড় করিয়ে দিচ্ছ? বলছে দাঁড়ান না, একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন করব। শুনছেন তো আপনারা? বলছে একটা ছোট্ট প্রশ্ন করবে, এটা জবাব দিয়ে চলে যাবে। বলে কি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো ইবলিস শয়তান একটা ছোট্ট শিশির নিয়ে দাঁড়িয়েছিল, উনি বলছেন মুরব্বিকে, বলবে আপনি বলেন তো এই পুরো কুল কায়নাতটা, পুরো পৃথিবীটা, পুরো কুল কায়নাতটা আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এই শিশিরের মধ্যে বন্দী করতে পারে? বলে এটা সম্ভব নাকি? না, এটা কোনোদিন সম্ভব না, এসব কিসব তুমি বলছো, যাও যাও। তখন ইবলিস শয়তান তার হাত ধরে যেরকম খাতির করে সব পগল দাবা করে নিয়ে যায়, ওরকম পগল দাবা করে নিয়ে গিয়ে মসজিদে তুলে তুলে যান যত পড়েন নামাজ পড়েন, মাথা ঠকেন আর কপাল কালো করেন, যান। তারপরে আরেকজন মুরব্বি যাচ্ছে, ওরকম শয়তান ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে শিশির নিয়ে, তাকে প্রশ্ন করছে, ঠিক একই প্রশ্ন করেছে। দ্বিতীয় দিনের মুরব্বি বলছে, আমার আল্লাহ পুরো পৃথিবীটা কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে পুরো পৃথিবীটা এই বোতল বন্দী করে নিতে পারে। জোরে বলে। আচ্ছা, প্রথম দিনে যিনি যে জবাবটা দিয়েছেন তিনি পাস করেছেন না ফেল করেছেন? ফেল করেছেন। আর দ্বিতীয় দিনে যে পাস করেছেন, তাহলে প্রথম দিনের যিনি ইবাদত বান্দি করছেন না জেনে বুঝে আল্লাহর দরবারে যাবে বলে মনে হয়? হ্যাঁ, ঈমান কি জিনিস দেখেন। আবু বকরকে আবু জেহেল বলেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও বসে বসে নিয়ত করেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি পৃথক করে দেব।
কিন্তু ও এসে বলছে সত্যি এটা একটা যুক্তি আছে। কি যুক্তি? যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, এখন যাবে কি করে? এটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হাওয়া শুনতো। হাওয়া, এই যে ঝড় হয় দেখেছেন বাবাজি, হাওয়া শুনতো, তারপরে পাখিরা কথা বলতো, পিঁপড়ে কথা বলতো, সব শুনতে পারতো। তা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দরবারে রাখুন বসে আছেন, সব আসছেন। তো একটা যুবক ছেলে বাজারের ব্যাগ নিয়ে হনপন করে ছুটছে, সবার মাঝখান দিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের কানে বলছেন, হুজুর আমাকে বাঁচান। বলে কেন, কি হয়েছে? বলছে না বাঁচান। বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি বাজার থেকে আসছি। আরে এত তাড়াহুড়ো করছো কেন? বলছে হুজুর আপনি দয়া করে আমাকে বাঁচান। বলে কেন? বলে আমি আজরাইলকে দেখতে পেয়েছি, ও আমার জান কবজ করবে। আজরাইলকে আমি দেখতে পেয়েছি, জান কবজ করবে, তাই আপনি হাওয়ার সঙ্গে কথা বলেন, এমন একটা জায়গা হাওয়াকে হুকুম করুন সে যেন হাজার হাজার কিলোমিটার দূরে আমাকে ফেলে দেয়। তাহলে সেখানে আর আজরাইল যেতে পারবে না, আমি আজরাইল থেকে পরিত্রাণ পেয়ে যাব। তা বলতে ঠিক আছে চলো। হাওয়ার হুকুম করলেন, হাওয়াকে টেনে নিয়ে চলে গেল, নিয়ে এমন একটা জায়গায় ফেলেছে, সে বাচ্চা ঘুমাচ্ছিল, চোখটা খুলে দেখছে মাতার কাছে আজরাইল হাজির। এই শুনছেন বাবাজি, মাতার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। তা আজরাইলকে দেখে বলছে তুমি এখানে? বলে তোমার জন্য, তোমার থেকে বাঁচার জন্য আমি সুলাইমান আলাইহিস সালামের আশ্রয় গ্রহণ করেছি, আবার তুমি এখানে? বলছে পাগল, তুই বাজারে যে ব্যাগ নিয়ে গিয়েছিলিস ওখানে আমি তো জান কবজ করতে যাইনি, আমি শুধু ওখানে গিয়ে ডায়েরিটা দেখছি যে এখান থেকে 2000 কিলোমিটার দূরে তো জানটা কবজ করব আগামী কাল, তুই পৌঁছবি কি করে? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বোঝা যাচ্ছে। আমার আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাদিকে তাকাও, বাদিকেও আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, তুমি যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তুমি শোনো, কোরআনটা খুলে দেখো, আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথেই আছি। জোরে বলে আমার আল্লাহ কি না পারে। এখন আবু জেহেল গিয়ে বলছে আবু বকর তুমি বলো দেখি যে বাইতুল মুকাদ্দাস যেতে 30 দিন আসতে 30 দিন লাগে, তোমার নবী বলছে একই রজনীতে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওই সময় আবু বকর বলেছিল হে আবু জেহেল কাফের, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, আমার রাসূল যে কথা বলেছে বরহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে হাজির হলেন। না না না, আবু বকর চিন্তা করে আমার রাসূলুল্লাহ একা একা আছে, আমার রাসূলুল্লাহকে কত লাঞ্ছিত করেছে, আমার রাসূলুল্লাহকে কত অপমান করেছে, আমার রাসূলুল্লাহর সাথে আমি আবু বকর না মিলিত হওয়া পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তাও বকর সিদ্দিক গিয়ে দেখে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মত বলে কাঁদে। আমার ভাইজানেরা, ওই সময় আবু বকর রাসূলুল্লাহর পিঠে একটু হাত দিলেন, আল্লাহ রাসূলের পিঠে হাত দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ মাথা তুলে দেখে আবু বকর সিদ্দিক হাজির হয়েছে। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলে আবু বকর, আবু জেহেল আমাকে অপমান করেছে। এই সময় আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আবু বকর বলছি আপনি আবু জেহেলকে যে কথাগুলো বলেছেন সে আমার কাছে সব কিছু বলেছে, কিন্তু আমি তাকে অ্যানসার দিয়েছি, উত্তর দিয়েছি যে আমার দয়ার নবী সোনার নবী যে কথা বলেছে বরহাক সত্য কথা বলেছে। জোরে বলে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন আবু জেহেল যেটা ও নিজে থেকে আমাকে বলেছে আমি সেটা মেনে নিয়েছি এবং বলেছি আমার রাসূল সত্য বলেছে। জোরে বলে
এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যে তিনি বলেছেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন তো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, রাসূল খুশি হয়েছেন বলে আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আমার বাবাজিরা ভালো ভালো করে, যখন রাসূলুল্লাহ কে আবু বকর খুশি করেছে, আর আল্লাহ কি করেছে, জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি যাও আমার রাসূলুল্লাহর চোখের পানি মুছতে বলো, আবু বকরের চোখের পানি মুছতে বলো। আবু বকর যেমন রাসূলকে খুশি করেছে, আর আমি আজকে রাসূলুল্লাহর ওসিলায় আবু বকরকে খুশি করব, কারণ জিবরাইল তুমি গিয়ে হাবিবুল্লাহকে গিয়ে বলো আপনাকে খুশি করার জন্য আমি আবু বকরের নামের পাশে আমি আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এজন্য বলে, আচ্ছা বাবাজি বলেন তো সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তোমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। জোরে বলেন। আবু বকর রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর জান্নাত দেখেছেন, জান্নাত কত সুন্দর, আপনি জাহান্নাম দেখেছেন, জাহান্নাম কত ভয়াবহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আমরা সাহাবারা বসে বসে শুনি। রাসূলুল্লাহ হারামের পাশে বসলেন, সকলকে ডাক দিয়ে একে একে উপস্থিত হচ্ছেন। ও বাবা, ওইদিকে আবু জেহেলকে কাফের বলেছে আবু বকর, ও প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে গেছি, ওরা দারুন নাদওয়াতে বসে মিটিং সেটিং করে এসে বলছে, আবু সুফিয়ানকে সামনে দিয়ে বলছে, আবু সুফিয়ান তুমি গিয়ে প্রশ্ন করো যে মুহাম্মদ মুস্তাফা বলছে বাইতুল মুকাদ্দাসে গেছে, তো ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে আর কটা জানালা আছে, তা মুহাম্মদ মুস্তাফাকে বলতে হবে, তাহলে আমরা বিশ্বাস করব, নালে বিশ্বাস করব না। এই শুনছেন আপনারা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন কমিটি ভাই একটু আসবেন, দয়া করে একটু আসুন, একটা চ্যালেঞ্জ দিতে হবে এখানে, এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, এবারে দেখে বিশ্বনবী সাহাবারা সব রাসূলুল্লাহর পাশে পাশে সব জড়ো হয়েছে। রাসূলুল্লাহ মেরাজের ঘটনা খুলে বলবে রাসূল কি কি হয়েছে। এমন তো অবস্থা আবু সুফিয়ান এসে রাসূলুল্লাহকে আগে আগে বলছে, মুহাম্মদ আপনার ওমরকে কিন্তু শান্ত থাকতে বলে, ওমরকে শান্ত থাকতে বলেন, মাথা গরম যেন না করে, একটা প্রশ্ন করব জবাব দেবেন, চলে চলে এই শুনছেন? রাসূলুল্লাহ বলছে কি প্রশ্ন? বলছে আপনি বলেন, আপনি তো বলেছেন আবু জেহেলকে যে আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, আর আপনি বলেছেন একই রজনীতে আপনি গিয়েছেন আর এসেছেন। এখন আপনি বলেন ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কটা আর জানালা কটা, যদি আপনি এটা বলতে পারেন তাহলে আমরা বলবো এটা ঠিক, না হলে ঠিক। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকী হাত ধরলেন, আবু বকর সিদ্দিকের হাতটা ধরে আল্লাহ রাসূল বলছে, আবু বকর কি প্রশ্ন করে? আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, যখন আমরা মসজিদে নামাজে যাই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে কটা দরজা, কটা জানালা, কটা ফ্যান, কটা আপনার এসি আছে, হ্যাঁ কোথায় ঝিঝি বসে আছে, কোথায় পোকা বসে আছে, কটা টিকটিকি আছে, এটা দেখি নাকি আমরা? এই কথা বলেন না। আল্লাহ রাসূল বলেছে তোমরা খুশুর সঙ্গে নামাজ পড়ো, তাই না? আর আমরা তো নিয়ত বাদলে মনে হয় যে মশলা মাখাতে হবে, নিয়ত বাদলে মনে হয় এখানে এই জিনিসটা করতে হবে, এইসব কত কিছু মনে পড়ে কি পড়ে না? কথা বলে হ্যাঁ বলে বিবি চলে গেল জানাজা নামাজে, একজনের বাড়ি মাইয়াতকে দেখতে, আমার বিবি গেল, আলমারির চাবিটা রাখবো কোথায়, ঘরের চাবিটা রাখবো কোথায়, তো বলা হয়নি মোবাইলও তো নেই কাছে, এসে তো খ্যাচ করবে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে।